মমতা কিচেনে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের আশীর্বাদে ভালো আছি। দেখুন এখানে আমি পাকা আমের রস তৈরি করে নিয়েছি। এই রস দিয়ে আজকে মজার একটা রেসিপি তৈরি করে দেখাবো আপনাদের। এই রস দিয়ে আমি কি তৈরি করব পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন। এই আমের রসের মধ্যে আমি এখন দিয়ে দেব চিনি। এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো চিনি। আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেইভাবে দিয়ে নেবেন। আম তো এমনিতেই মিষ্টি, এই আম অনেক মিষ্টি। এখন আমি এখানে দিয়ে দেব আটা। অল্প অল্প করে আটা দিয়ে আমি একটা ডো তৈরি করব। আটা অথবা ময়দা দিয়েও আপনারা তৈরি করে নিতে পারবেন, আপনাদের কাছে যা থাকবে। যার হাতের কাছে যা থাকবে এই আমের এই রেসিপিটা আপনারা তৈরি করে নিতে পারবেন। দেখুন আমি আরও আটা দেব। একবারে বেশি দেওয়া যাবে না, তাহলে বেশি হয়ে যাবে। অল্প অল্প করে দিতে হবে। আমের এত সুন্দর একটা ঘ্রাণ বেড়েছে, যা অসাধারণ লাগতেছে আর কি। গন্ধে পুরো বাড়ি মোমো করতেছে। এই আমটা অনেক সুস্বাদু আর মিষ্টি ছিল। আমি আরও একটু আটা দিয়ে দিলাম। এবার পুরো ডোটা তৈরি করে নেব। এইভাবে আমি ডোটা তৈরি করে নিলাম। দেখুন এটা দিয়ে আমি এখন একটা নাস্তার রেসিপি তৈরি করব, আপনারা দেখতে থাকুন। আমার ডো তৈরি করা হয়ে গেছে। এখন ভাজার জন্য আমি চুলায় যাব। চুলায় আমি একটা কড়াই বসিয়ে তেল দিয়ে তেল গরম করে নিয়েছি। এবার নাস্তাটা ভেজে নেব। এভাবে আমি নাস্তাটা তৈরি করে নেব ছোট ছোট শেপ করে। আম দিয়ে যে এত সুন্দরভাবে একটা মুসমুসে রেসিপি, নাস্তা রেসিপি তৈরি করা যায়, আপনারা না দেখলে বুঝতেই পারবেন না। একবার হলেও এই রেসিপিটি তৈরি করে খেয়ে দেখবেন, সত্যি অসাধারণ লাগে খেতে। ছোট থেকে বড় সবাই পছন্দ করে। এইভাবে আমি এরকম নাস্তা তৈরি করে খেয়েছি, আজকেও তৈরি করতেছি, ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। এত দারুণ একটা রেসিপি শেয়ার না করে কি পারা যায় বলুন। এভাবে শেপে শেপে আমি দিচ্ছি, আপনারা ছোট বড় যেভাবে পছন্দ দিতে পারেন, কিন্তু বেশি বড় না দিয়ে এভাবে ছোট ছোট করে দিলে আর কি জিনিসটা খেতে অনেক সুস্বাদু হবে, ভিতরটাও হয়ে যায়। আর বড় হলে ভিতরে হয়তো বা কাঁচা থাকতে পারে। এক পাশ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। এক পাশে হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। এটা আর কি একটু সময় নিয়ে ধীরে ধীরে উল্টে পাল্টে ভেজে নিতে হবে মুচমুচা করে। ছোট বাচ্চারা তো এরকম নাস্তা পেলে অনেক খুশি হয়। আমার ছেলে তো অনেক খুশি, আজকে মা আমার জন্য নাস্তা তৈরি করতেছে। এভাবে ধীরে ধীরে আর কি চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি ভেজে নিচ্ছি। আপনারাও মিডিয়ামে রেখে ভেজে নেবেন, তাহলে উপরে দেখা যাবে কি অনেক সময় হয়ে যায়, লাল হয়ে যায়, ভিতরে কাঁচা থেকে যায়, তখন আর কি খেতে ভালো লাগে না। যখন মজার একটা জিনিস তৈরি করে খেতে হবে তখন একটু তো ধৈর্য ধরতেই হবে, এটাই তো বাস্তব নিয়ম। দেখুন আমি এভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এই জিনিসটা।
এভাবে আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। দেখুন কত সুন্দর কালার এসেছে। এক কথা এটা আর কি আমের বড়াও বলতে পারেন। অসাধারণ। আর আমটা এত সুন্দর, মানে বড়াটা ভাজার এই মুহূর্তে একটা গন্ধ বের হয়েছে, বাড়ি আর কি গন্ধে মমো করতেছে। অসাধারণ আর কি খেতে হবে। আমরা এর আগেও তৈরি করে খেয়েছি। এখন আমি তুলে নেব। আমার ছেলে তো পাগল হয়ে গেছে, ও এই নাস্তা খাবে। ছোট মানুষদের বৈশিষ্ট্য এটা। দেখুন কত সুন্দর হয়েছে। সবাই পুরো ভিডিওটি দেখবেন, পাশে থাকবেন। কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ।